তাহলে এখানে ক্লিক করলে দুইটা টেবিল থেকেই ডিলিট হবে, ইমেজ ডিলিট হবে, ডেটা ডিলিট হবে। দুইটা টেবিল থেকে ইমেজ আগে ডিলিট হবে, তারপরে ডেটা ডিলিট হবে। এটা একটু ক্রিটিক্যাল, আপনারা খেয়াল করেন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এটা ডিলিট গ্যালারি, এটা কোনটা ডিলিট? এই যে যখন আমরা এডিট করে এটা ডিলিট করতেছি তখন ডিলিট হচ্ছে, তাই না? আর আরেকটা ডিলিট করি, ডিস্ট্রয় তো করি নাই, বললাম করছি, এখানে ডিলিট করলে ডিলিট হচ্ছে। স্যার যে বাটন ক্লিক করতে ওই যে আইকন সিঙ্গেল ডিলিট করছিলেন স্যার, গ্যালারির সিঙ্গেল ডিলিট। হ্যাঁ, এখান থেকে ডিলিট করেছি, করি নাই তো, আপনারা বলতেছেন গ্যালারির সিঙ্গেল ডিলিট করুন স্যার। হ্যাঁ, শুধু সিঙ্গেল ডিলিট। গ্যালারি সহ ডিলিট হয়। আচ্ছা, এখানে এখন ক্লিক করলে সব ডিলিট হবে। আপাতত আমরা সিঙ্গেল ডিলিটটা তো করতে পারতেছি, তাই না? এখন আমরা এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হবে। কিভাবে দেখেন, ম্যানেজ, যখন এখানে ক্লিক করতেছি তখন ওইটা না, এটা মানে ডিলিট মডেলটা ওপেন হবে, ডিলিট ডাটা আইডি ওপেন হচ্ছে। বাট এখানে আমরা বলবো যে ডিলিটের রাউটটা কাজ করবে। আমরা ডিলিটের জন্য আইটেম ডিলিট নামে একটা রাউট তৈরি করছি, এটা যাবে হচ্ছে ডিস্ট্রয়, এটা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে যখন এখানে ক্লিক করবে তখন আইটেম ডিলিটে যাবে উইথ আইডি নিয়ে। কন্ট্রোলারে আমরা এখানে কাজ করব, এইখানে। তাহলে আগে ফাইন্ড করতে হয়, আইটেমকে আগে ফাইন্ড করব। আইটেম ইকুয়াল আইটেম find id। তাহলে আমরা ডাটাটা খুঁজে পাইছি। সর্বপ্রথম আমরা সিঙ্গেল পিকচারটা ডিলিট করব। এটা করার জন্য এই কন্ডিশনে আমরা দেব, যদি এক্সিস্ট থাকে ব্যাকএন্ড আইটেমস এর মধ্যে, ব্যাকএন্ড আইটেমস এর ভিতরে যদি আইটেমের ইমেজ ছিল, তাই না, ইমেজটা থেকে থাকে, তাহলে সে সেই ইমেজটাকে ডিলিট করবে। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার না? এখন এইখান থেকে এই ইমেজটা ডিলিট হলো, বাট এর অধীনে গ্যালারির যে ইমেজগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে না? সেটা কিভাবে? ওটার মাধ্যমে তো কি চিন্তাটা হবে সেটা বলেন। গ্যালারি কোন যে আমাদের টেবিল আছে এটা আছে কলাম আছে ওটার মধ্যে গ্যালারিতে আইটেমে হ্যাঁ, এখানে যেটা হবে এখানে দেখেন কিভাবে কাজ করবে। আইটেমস থেকে যখন আমি এই রোটাকে ডিলিট করব বা এই ইমেজটাকে ডিলিট করতেছি, তখন আমি এই যে এইখানে আইটেম কোডটা পাচ্ছি না? আইটেম কোডটা কার মধ্যে আছে? এই আইটেমের ভিতরেই এখন আইটেম কোড নামে আছে। এই আইটেম কোড দিয়ে আমি ফাইন্ড করব কোথায়? গ্যালারিতে।
যে এই আইটেম কোডের যতগুলো আইটেম আছে তুমি সেগুলো দাও, তাই না? আবার সেগুলো নিয়ে সেগুলোকে ফর ইচ করার পরে আমি এগুলোকে ডিলিট করব। তাহলে এখান থেকে এই দুইটা ফিল্ড আমি সার্চ করব, হোয়ার যখন আইটেমস গ্যালারির আইটেমসের যে আইটেম কোড আছে সেটা যদি এই আইটেমস কোডের সাথে ম্যাচিং করে তাহলে সেটা বা সেগুলো কি হবে, ফাইন্ড হবে। দেখেন এখানে আমি বললাম গ্যালারি পিক ইকুয়াল, নাম কি নিয়েছিলাম, গ্যালারি ছিল, গ্যালারি এখানে হোয়ার দিতে হবে, হোয়ার আইটেমস আন্ডারস্কোর কোড, তাই ছিল না? এইটাতে গ্যালারিতে ছিল আইটেমস কোড, এই যে আইটেমস কোড, এই আইটেমস কোড যদি মিলে কার সাথে, সেটা কার মধ্যে আছে, এর মধ্যে আছে না? আইটেম এর ভিতরে যে আইটেম কোড আছে সেটার সাথে যদি ম্যাচিং করে তাহলে সেই ডেটাটা কি করবে, গেট করে আমার এই গ্যালারি পিকের মধ্যে রাখবে। এখন এর মধ্যে আমি সব ডাটা পাবো। কি ডাটা পাবো? যেমন এই ডাটাটার ইমেজ পাবো, আইডি পাবো, তারপর এই ডাটাটার আইডি পাবো, আইটেমস কোড পাবো এবং ইমেজ পাবো, তাই না? সব এই তিনটা ফিল্ডই পাচ্ছি, মানে দুইটা ফিল্ডের যাবতীয় ইনফরমেশন আমি পাচ্ছি কার মধ্যে, গ্যালারি পিকের মধ্যে। এখন যেহেতু অনেকগুলো হবে, একের অধিক থাকবে, সেহেতু আমরা কি করব, ফর ইচ লুপ চালাবো, ফর ইচ পিক্স দেই, গ্যালারি পিক্স অ্যাজ গ্যালারি পিক, ঠিক আছে? তাহলে এখানে যে পিকগুলো আছে সেগুলো এখন সিঙ্গেল ভাবে কার মধ্যে আছে, গ্যালারি পিকের মধ্যে আছে। এখন এখানে আমি বলবো যদি এই ফাইলের ভিতরে এক্সিস্ট থাকে কে, ব্যাকইন আইটেমস গ্যালারি, এই লোকেশনে যদি এক্সিস্ট থাকে এর ভিতরে যেই ইমেজ আছে, ইমেজ ছিল গ্যালারি পিক নামে, গ্যালারি পিক যদি থাকে, প্রথমে মনে করেন তিনটা ডেটা আছে এর ভিতরে, তাহলে সে কি করবে, ফার্স্ট টাইম প্রথমে ফর ইচ এর মধ্যে ঢুকে প্রথমবারে যে ডাটাটা পাবে সেটা ডিলিট করবে, ডিলিট করে আবার যাবে, আবার পরেরটা ডিলিট করবে, আবার যাবে, এভাবে তিনবার ডিলিট করবে, তাই না? এইটার মাধ্যমে আমরা কি ডিলিট করতে পারতেছি, গ্যালারি পিক ডিলিট করতে পারতেছি। এখন এই গ্যালারি পিক ডিলিট করেই তো শেষ না, এর ডেটাবেস থেকে টেবিল ডেটাটাও কি করতে হবে, ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করব এখন সেটা, এখন আমাকে আইডি ধরতে হবে, ঠিক আছে? এখন আমাকে আইডি ধরতে হবে। যদি আমি আইটেম কোড দিয়ে ডিলিট করি তাহলে যতগুলো কোড থাকবে সবগুলোই কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে একবারে, পরবর্তী সময়ে লুপিং করতে আর ইমেজটাকে ডিলিট করতে পারবে না। এখানে আমি বলতে পারতাম যে এই আইটেম কোডের, এখানে কিন্তু আইটেম কোড দিয়ে ফাইন্ড করছি, তাই না? আইটেম কোড দিয়ে আমি ডিলিট করব, তাহলে সব ডেটাগুলো ডিলিট হবে, নো প্রবলেম। বাট প্রবলেম হবে কি, সব পিকগুলো ডিলিট হবে না। এই জন্য যেখানে যেটা করতে হবে সেখানে এটা হলো আবার একটা কোয়েরি করতে হবে, যেমন ডাটা ডিলিট নামে একটা নিলাম, ইকুয়াল বললাম গ্যালারি পিক হোয়ার, সেম কথাটা বলবো বাট এখানে গ্যালারি পিক হোয়ার আইটেম না আইডি, এই আইডির সাথে কোন আইডি ম্যাচিং করলে, এই যে আমরা পিক নামে যেটা নিলাম এর ভিতরে যে আইডিটা আছে সেই আইডির সাথে এই আইডিটা ম্যাচিং করে যেটা পাবে সেটা কার মধ্যে রাখবে, ডিলিট পিক
এখন যদি আমি বলি এখানে যে এর ভিতরে যে ডেটাটা আছে সেটা তুমি ডিলিট করে দাও, ডিলিট করে দাও, এখন সে ডিলিট করবে। একটা টাইম একটা ইমেজ ডিলিট হচ্ছে, একটা আইডিও ডিলিট হচ্ছে। হ্যাঁ, একসাথেই দুইটাই ডিলিট হচ্ছে। আচ্ছা স্যার, বলেন। স্যার আপনি যে গ্যালারি পিক যে ভেরিয়েবলটা নিছেন স্যার, এটা কি গ্যালারি, এটা তো অ্যাজ করে ফর ইচের ভিতরে অ্যাজ করে গ্যালারি পিক আছে, কিন্তু এটা তো আসল তো আসছে হচ্ছে গ্যালারি পিক্স থেকে না? গ্যালারি পিক্স থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে গ্যালারি পিক আমি এখানে কি করলাম দেখেন, এখানে কয়টা ডাটা আছে? দুইটা ডাটা আছে না? মনে করেন এটাকে আমি হিট করলাম ডিলিট করার জন্য, কত নাম্বার? এই যে এটাকে আমি এক নাম্বারটাকে ডিলিট করলাম, ডিলিট করতে যাচ্ছি, ঠিক আছে, এক নাম্বার আইডি দিয়ে। এটাকে ডিলিট করার জন্য তাকে আমি ইনস্ট্রাকশন দিছি, সে কি করবে? এটাকে ডিলিট করে দিবে, তাই না? এর সাথে কাকে ডিলিট করতে হবে? এই দুইটাকেও ডিলিট করতে হচ্ছে। সেজন্য আমি যখন এটাকে ডিলিট করতেছি তখন এই কোড দিয়ে আমি ফাইন্ড করতেছি কোথায়? এখানে। এখানে করলে কয়টা ডেটা আছে? দুইটা ডাটা আছে। সেজন্য আমি এই দুইটা ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বুঝতে পারছেন? এই দুইটা ডাটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন দুইটা ডাটা একবারে আমরা ডিলিট করতে পারতেছি না, সেহেতু একে ফর ইচের মধ্যে ভেঙে নিলাম, যে একটা একটা করে করো, ঠিক আছে? তখন আমি ফর ইচ করে কি করলাম, পিক্সের মধ্যে যতগুলো পিক আছে সেটাকে ভেঙে একটা করলাম, করে বলতেছি যে যে একটা পিক পেলাম সেটাকে তুমি রিমুভ করো এবং তার ডাটাকে ডিলিট করো, এবং পরে আবার যাও, তারপরে পরেরটা ডিলিট করো, ডাটাটাও ডিলিট করো। এভাবে যদি 100টাও থাকে লুপিং করে করে, আমাদের আইটেমটা হ্যাঁ আইটেম ডিলিট হবে। এটা আগে কমপ্লিট করে নিচে ডিলিট হবে, কারণ ওইটাকে যদি আগেই ডিলিট করি ওর আইডি হারিয়ে যাবে না, ফাইন্ড করতে পারবো না। এতটুকু ক্লিয়ার? এখন লাস্টে লুপিং করে যতগুলো ডেটা আছে সবগুলো ডিলিট করে এখন বলবে কি আইটেমটাকে যে তুমি এখন চলে যাও, আমার দরকার নাই, বলবে যে ডিলিট। ওকে, এতটুকু বুঝতে পারছেন? এখন কি আইডিটা ডিলিট হয়ে যাবে? এখন আইটেমটা ডিলিট হবে, মানে এতক্ষণ পর্যন্ত এই আইটেমের ভিতরে ইমেজটা ডিলিট করছি, বাট আইটেমটাকে ডিলিট করে নেই ডেটাবেস থেকে। এটা ডিলিট করছি, তারপর পুরো ডাটা ডিলিট করে ওই ডিলিট গ্যালারি যাবতীয় ইনফরমেশন। এখন আমরা বলবো যে তুমি আবার রিটেন যাও, হচ্ছে রিডিরেক্ট করে ম্যানেজে যাবে। মেবি বুঝতে পারছেন? এখন দেখেন, পাবলিক রিসোর্স, পাবলিক ব্যাকএন্ড আইটেমস কি কি আছে? এটার জন্য আমি এটাকে ডিলিট করব, এর জন্য ক্যামেরা আছে, এই যে ক্যামেরা, এবং এর সাথে কি কি আছে ভিউ করে দেখি, দুইটা ক্যামেরা, দুইটাই ব্ল্যাক, তার মানে এই দুইটা মনে হয়, অথবা এইটা আর এইটা, তাই না? আর বাইরের এইটা দেখি হয় কিনা, ডিলিট image not found, image ইমেজ কই ব্যবহার করছি, ইমেজ নামে কোথাও নাই। হ্যাঁ, কোথায় যেন পিক ইমেজ লিখছি, হ্যাঁ আপনারা বললেন পিক ছিল। পিক রিলোড, মেথড ইলোমেন্ট, ডাটাবেস ইলিকুয়েন্ট, এর ডাটা আস্তে আস্তে কি আসতেছে এখন, কি কি ডিলিট হয়েছে, কি করছে, এখান থেকে করতে পারে নাই, বাট এখান থেকে করছে, তার মানে পরের স্টেপটাতে প্রবলেম করতেছে। একটু ভালো করে যদি লক্ষ্য করি কি হয়েছে, গ্যালারি পিক্স, এটা একটা ভেরিয়েবল,
এইখানে আমি মান রাখতে চাচ্ছি গ্যালারির মধ্যে আইটেমস কোড, এটা এর ফিল্ড, এটার সাথে যদি আইটেম মানে এইটার যে আইটেম কোড আছে সেটার সাথে যদি ম্যাচিং করে তাহলে সেটাকে কি করবে, গেট করবে। এখন আমি এইটা দেখবো আসলে পাচ্ছে কিনা, তাই না? আগে এটাকে দেখি। Control save. এক, হ্যাঁ আইটেম কোডটা পাইছে কিন্তু পরেরটা পাচ্ছে না। দুইটা ইমেল আইটেম কোড গ্যালারি পাচ্ছে, এটা কি পাইছে, আইটেমস কোড, আইটেমস কোড, ঠিক আছে। আচ্ছা তারপরে পাচ্ছে হচ্ছে এখানে বলতেছি যদি ফাইল এক্সিস্ট থাকে ব্যাকএন্ড আইটেমস গ্যালারি, এইটা কি ঠিক আছে? আইটেমস আইটেমস গ্যালারি ডট এই পিকের ভিতরে যেই গ্যালারি পিক নামে আছে সেটা, এখানে গ্যালারি পিক হবে। স্যার এটা পিকটা দেখা এইখানে আমরা কি দিছি, গ্যালারি পিক, গ্যালারি পিক, গ্যালারি পিক, ওকে। আবার ডাটা ডিলিট গ্যালারি ওয়্যার আইডি, এই আইডি ডিলিট হচ্ছে, ডিলিট ডিলিট, ঠিক আছে। পরে সিন্ট হয়ে গেছে। ওটা পিচ মাইনাস এর মধ্যে ই করা লাগে কনফারেন্স কি গ্যালারি স্পেলিং কই? এখানে তো আসতেছে দেখেই তো ইমেজটাকে ডিলিট করলাম, ইমেজকে তো ডিলিট করছে। আমার স্যার এই ধরনের প্রবলেম গেছে যেগুলো ডাটা আইডি নট ফাউন্ড, সব কিছু পারফেক্ট ওরা ডাটা গেট করতে পারতেছি। স্যার এখানে ডাই ডাই নামে কোনো ফাংশন যে করে ব্লক এক্সিকিউট করে অটোমেটিক ডাই করে। কাক দিলাম পিক স্যার as for each as gallery pick,
এইটাকে দিলাম তিনটায় পাচ্ছে মানে, ও না একটাই পাচ্ছে তো ফোন নাম্বার আইটেম কোড 1, তাহলে ডিলিট করতেছে না কেন? এই ডিলিটে প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি সেম স্যার আমার। স্যার এখানে গ্যালারি পিক থেকে আইডি বের করছে স্যার, ওইটা মনে হয় গ্যালারি পিক্স থেকে আইডি, গ্যালারি পিক্স থেকে না না ফরে ফরেন্সিক ভিতর না ফরেজ করে তো গ্যালারি পিক। আমি এইখানে ডেটাটা পাচ্ছি কিনা এটা দেখি। গ্যালারি পিক্স হবে আরে পিক্সটারে তো আমরা কি করেছি ভিতরে তো ফরেজের মধ্যে শুধু তো ফরেজের বাইরে না ফরে ও ফরেজটা পিক পাইছে ভিতরে বাইরে এটাও তো পাচ্ছি। ছিল তো দুটোই এবার ফাইল পাইছে। তার ডিলেটটা কি স্যার লুপের ভিতর দিবেন হ্যাঁ অবশ্যই মানে টোটাল আইটেম ডিলেটটা কোড সব ঠিক আছে মনে হচ্ছে। আইটেম ডিলিট ডিলিট ডাটা ডিলিট ডিলিট। স্যার এই গ্যালারি পিক্স অ্যাজ গ্যালারি পিক মানে স্পেসিফিক প্রতি একটা একটা করে হ্যাঁ একটা করে নেব ওটা। এটা আবার স্যার নিচে গেলে হতো স্যার লুপের বাইরে চলে আসছে না তাহলে কোনটা? গ্যালারি পিক আইডি কেমন কোথায়? হ্যাঁ এটা তো ইফের। এটাই স্যার এখানে তো আমি গ্যালারি যে সব ঠিক আছে পারফেক্ট। সব আচ্ছা এটা অফ করা যায় না কি বল? তাহলে যে এই থ্রি ডটে ক্লিক করুন অটো ফিল্ড অফ তাহলে এখানে ফাইন্ড দিই করি। ফাইন্ড করবে কাকে? এই গ্যালারি পিকের মধ্যে যে আইডি আছে সেটাকে ফাইন্ড করে সেটাকে ডিলিট করে দিই। এখন দেখেন এখানে ইমেজ আছে কিনা। না এখান থেকেও ডিলিট হয়েছে, এখান থেকে আবার এটাকেও ডিলিট করি, সব চলে গেছে, এর ভিতরেও নাই। ঠিক আছে আরেকটা অ্যাড করি। ওকে কমপ্লিট। এখান থেকেও তো ডিলিট হচ্ছে। অবশ্যই ওকে এখন এখানে এখানে কি করবেন বলেন? কি হতে পারে এখানে? এখানে আপডেট হচ্ছে, আমরা নর্মাল যদি এই পেজ এই টেবিলটাকে আপডেট করতে চাই আপডেট করতে পারতেছি। এখন এগুলোর জন্য কি সিস্টেমে করতে চান? স্যার গ্যালারি থেকে যেগুলো আমরা উপরে ইনপুট
ছবিটা উপরে থাকলো মূলত হয় যেটা যে আমার এই ফিল্ডগুলোতে আমি আপডেট করতে পারবোই, তাই না? আর আমি এখান থেকে ডিলিট করতে পারতেছি, ঠিক কিনা? আমার এই দুইটা লাগতেছে না, আমি দুইটা ডিলিট করলাম, আরো দুইটা পিক লাগবে, আমি এখান থেকে আপলোড করে দিলাম, দিয়ে আপডেট ক্লিক করব, তো এগুলো আপডেট হবে, সাথে সাথে এই দুটো ফাইল যে আমি চাচ্ছি সেটাও অ্যাড হয়ে গেল। এটাই মূলত হয়। এটা করবেন নাকি আমি ইন্ডিভিজুয়ালি এই ইমেজগুলোকে আপডেট করব? একসাথে আপলোড করে দিলে ওটা হয় প্লাস এটা তো থাকবেই। এটা লাগে না, আমি এখন যেটা বললাম, বাট করা যাবে। যে এখানে আসলাম, এখানে একটা চুজ ফাইল থাকলো, চুজ করে দিলাম, ইমেজ আনলাম, আপডেট বাটনে এখানে ক্লিক করলাম, ওইটা এই রিপ্লেস হয়ে ওইটা আসলো, কিন্তু এটা লাগতেছে না। আমি এখানে আপডেট করতেছি, করার পরে যখন আমি আপডেটের চাপ দিব তখন কি হবে, এখানে যদি আমি আরো দুইটা ফাইল অ্যাড করতে চাই এখান থেকে চুজ করে দেব, ঠিক আছে? তাহলে কাজটা আমরা করেই ফেলছি আগে, যেখানে যেটা ডিলিট করতে যাচ্ছি ওটা ক্লিক করলে তাহলে ডিলিট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে তো আরেকটা লাগতেছে আর লাগবে না। এখন তাহলে আমরা এটা আপডেট করি। এখন যদি ইমেজ এড করতে চাই তাহলে করতে হ্যাঁ, এখান থেকে নতুন ইমেজ আমি দুইটা দিতে যাচ্ছি, তাহলে এখান থেকে দুইটা ইমেজ চুজ করে দিব, আর এই ইমেজটাকে আপডেট করতে হবে কারণ এটা সিঙ্গেল ইমেজ, এই ইমেজটাকে আপডেট করতে হবে। তাহলে এটাই করে দেখায় নাকি? স্যার দুইটার বেশি ইমেজ নিতে গেলে কি চুজ করে আরো চুজ? হ্যাঁ দুইটার বেশি ইমেজ নিতে গেলে চুজ করে আরো চুজ? হ্যাঁ, তখন আর তো আবারও ইনসার্ট হবে, এখানে এখানে আবার ইনসার্ট হবে। তাহলে আমরা এর জন্য রাউট তৈরি করি, রাউট তৈরি করা আছে পোস্ট আপডেট, এটাতেই করি আইটেম আপডেট। ম্যানেজে গিয়ে, ম্যানেজে না, এডিট পেজে যাব, এডিট, আইটেম এডিট। যখন আমরা এখানে আচ্ছা, এটা আইটেম ডিলিট হচ্ছে, এখানে লেখা আছে আপডেট। এটা একটা ফর্মের ভিতরে আছে, তাহলে ফর্ম বলবো আইটেম আপডেট। ওকে, আইটেম আপডেট বলাই আছে, আইটেম আইডিও আছে। এখন আমরা কি করব, আইটেম আপডেটে যাব। ওকে, তাহলে দুইটা অপারেশন আমাদের করতে হবে, একটাকে আপডেট করতে হবে আর একটাকে ডিলিট করতে হবে। আর আরেকটা কথা, এখানে এই কোডটাকে কখনো আপডেট করা যাবে না, কারণ এই কোডটা যদি আপডেট করি, এই কোড দিয়ে এখানেও ডেটা আছে এবং ওই টেবিলেও ডেটা আছে। এটা যদি আমরা সেই ইউনিক আইডি করে দিই, ইউনিক যখন হ্যাঁ, আমরা ইউনিকই set করা করব, হবে। unique করে দেব। অবশ্যই এই আইডিটা ইউনিক হবে এবং অটোমেটিক তৈরি হবে, এটা হাইড ইমেজ ঠিক আছে? অটোমেটিক আইডি জেনারেট হবে, পারেন না? দেখাইছিলাম আমি পিএসপি তে। এইভাবে করছি স্যার। হ্যাঁ, অটোমেটিক জেনারেট হতে হবে, অটোমেটিক হবে, পারবেন না? দেখাইছিলাম তো পিএসপি দিয়ে, ঠিক আছে? আর এখানে রিড অনলি করে দিব যাতে করে এটাতে কাজ না করতে পারে। এখানে আমরা বলবো আইটেম কোডেক রিড অনলি, ডিসেবল না, রিড অনলি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যখন এখানে ক্লিক করব তখন রিকোয়েস্ট থেকে এই ডাটা রিডার্ন করা থাকে তার অটোমেটিক না, কখন কোন আইডি দিবে, কত আইডি দিছিলাম, প্রবলেম না? আইডিটা তো দিতে হবে, 5 দিয়ে রাখছি কিন্তু এখন মনে নাই আমার কত দিছিলাম, সে তো আর ডেটাবেস যায় দেখতে পারতেছে না। অবশ্যই এটা অটো জেনারেট করতে হবে, এটা বারকোডের মতো কাজ করবে, ঠিক আছে? এটা দিয়েই বারকোড তৈরি হবে। এই কোডটাকে ট্র্যাক করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যখন ক্লিক করতেছি তখন এর আইডিটা যাচ্ছে, ওইখানে আমরা বলবো আপডেট কখন হবে, কি কন্ডিশন করব বলেন? যখন আপডেট হবে
আপডেটে চাপ দিছে মানে আইডি যাবে, কোড যদি যাবে, image থাকে, এটা তাহলে যাবে, এটা যাবে। image-টা delete হবে, আর যদি না হয় তাহলে আগের image-টা exist করবে। যদি এখানে ইমেজ থাকে তাহলে হ্যাঁ, এগুলো আপডেট নর্মালি হবে। যদি ইমেজ থাকে তাহলে এটা ইমেজটা রিপ্লেস হবে, আর এটাতে যদি ইমেজ থাকে তাহলে ইনসার্ট হবে। এই তো, তাহলে আমরা আপডেটটা আগে করে নেই। আপডেট করার জন্য আইটেম ইকুয়াল আইটেম, আইটেমস ফাইন্ড আইডি। আইটেম কোড, আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, কোড তো লাগবে। পিকচার এখন না, সেভও এখন হবে না। আইটেম কোড লাগতেছে না, বাদ দিয়ে দিলাম। আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, আর স্ট্যাটাস নাই না। স্যার লারাভেল দিয়ে কোডটা কেমন করে দেখাবেন? কি কোড আনবো? এই যে ওই আইটেম কোডটা আইটেম কোডটা কেমনে আনবো? ওই ইন্ডিয়া থেকে ব্যাকএন্ড থেকে ট্রাই করেন আগে, তারপর না পারলে বলেন। সিস্টেম দেখাইছি না পিএসপিতে, PHP তে তো করছে। এখানেও পারবেন, এখানে blade না, blade। এখানেও পারবেন। আচ্ছা, এখানে আমরা বলবো যদি নট এমটি, যদি এমটি না হয়, এটার নাম কি দিয়েছিলাম? ইমেজ। রিকোয়েস্ট থেকে যদি ইমেজটা আসে, যদি এমটি না হয় তাহলে সে ডিলিট করবে এই ইমেজটাকে, সে ডিলিট করবে। কোন ইমেজ? আইটেম পিকটাকে ডিলিট করবে। স্যার ডাবল টেক্সট হয়ে গেছে। ওকে, এটা বুঝতে পারছেন তো, যে যদি এমটি না হয়, সরি, ও এমটি না হয় মানে কিছু আছে, থাকলে সেটাকে ডিলিট করবে এবং সাথে সাথে কি করবে, কি করবে, আবার নতুন করে মেক করবে। এটাতে আসবে হচ্ছে কাস্টম নামই রাখলাম, গ্যালারি কাস্টম। আচ্ছা, ইমেজ দিই, ইমেজ কাস্টম নেম কোথা থেকে আসবে? এটা তো এই ফের, ও না, ঠিক আছে, এটার বাহিরে। এটার বাইরে, এটা তো ইমেজটাকে ডিলিট করবে। আচ্ছা, সাথে সাথে সে কি করতেছে, ইমেজ কাস্টম নেম একটা ভেরিয়েবল, এইটার মান কোথায় থেকে আসবে? ফাইল থেকে। এখানে আমরা যে ফাইলটা নেই নাই, এখানে মনে করেন ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু হবে এই রিকোয়েস্ট থেকে, ফাইল, এর ভিতরে ইমেজ যেটা আসবে সেটা। এটা বুঝতে পারছেন তো নাকি?
রিকোয়েস্ট থেকে যে ফাইল থেকে ইমেজ নামের ফাইল আছে সেটার থেকে যে রিকোয়েস্ট আসবে সেই ইমেজটার এক্সটেনশনটা সে নেবে, গেট করবে, এবং তার লোকেশনটা কোথায় হবে? লোকেশন পাবলিক পাথ গ্যালারি হবে না, আইটেমস কাস্টম নেম হবে। তারপরে ইমেজ মেক এই ইমেজ হবে এবং লোকেশন এই লোকেশন হবে। তারপরে কি করবে? এইখানে হবে যেটা, হ্যাঁ এটা সিঙ্গেল ইমেজ, এখানে আইটেম পিক মেবি, তাই না? আইটেমের ভিতরে পিক ইকুয়াল কে হবে? এই যে ইমেজ এলো কাস্টম নেম, তাহলে কাস্টম নেমটা এখানে দিয়ে দিলাম। এখানে সেভ করার প্রয়োজন নাই, পরে সেভ করবে। হ্যাঁ ওকে, এখানে তাহলে সে সেভ করবে, আপডেট করবে। গ্যালারি পিকগুলো আমি হ্যাঁ দাঁড়ান, এখানে আপডেট করবে, এটা গেল। এখন যদি গ্যালারি ইমেজ যদি ফাঁকা না থাকে, আবার যদি বলবো ইফ এটাতে তো ডিলিট করার প্রয়োজন যদি এমটি রিকোয়েস্ট কি হয় গ্যালারি, তাহলে সে ডিলিট করার কোনো দরকার নাই, জাস্ট এটা করা তো আছে ফর ইচ করে সেই ডাটাগুলোকে আমরা ইনসার্টে পাঠাবো। তার আগে ফাইন্ড করে নেই, আপডেট করব, ডাটা আইডি লাগবে না, এখানে ফাইন্ড করলাম না, ও এখানে ফাইন্ড করতে হবে না, এখানে তো ইনসার্ট হচ্ছে। আচ্ছা যদি রিকোয়েস্ট গ্যালারি থেকে আসে তাহলে গ্যালারি ইমেজ রিকোয়েস্ট ফাইল থেকে গ্যালারি ফর ইচ ইমেজেস ইমেজ, এখন গ্যালারি ইমেজ কাস্টম নেম ইকুয়াল ইমেজ ইমেজ গেট এক্সটেনশন লোকেশন পাবলিক পাথ ব্যাকএন্ড আইটেমস গ্যালারি কাস্টম নেম। ওকে, তারপর ইমেজ মেক ইমেজেস 1 ইমেজেস সেভ লোকেশন 1 গ্যালারি নিউ গ্যালারি। এখানে স্যার ডাটা ডিলিট হয়ে যাবে না স্যার? কি ডাটা ডিলিট হবে? ডাটা আমি এখানে কাজ করতেছি না তো। না, এখানে যে স্টোর হচ্ছে নতুন একটা গ্যালারি স্টোর হচ্ছে হ্যাঁ। পূর্বে ইমেজগুলো ডিলিট হয়ে যাবে না, এটা সেটা মার্জ হয়ে যাবে যখন আমি সেভ মেথডটা আমরা ডিলিট করব। মানে হচ্ছে যে এখানে তো আমরা যে আপডেট করতেছি না, আমাদেরকে অলরেডি এক্সিস্ট আছে 3-4টা ইমেজ আমাদের গ্যালারি, রাইট? এখন যদি আমরা এটা সেভ দিই এখন, তাহলে সেটাকে ডিলিট হয়ে যাবে না? না, ডিলিট হওয়ার দরকার নাই তো। ডিলিট করবেন কেন? এখানে ইনসার্ট করব আমরা, আপডেট করব। ঠিক আছে, মানে আমরা চাচ্ছি এই গ্যালারির বা এই আইডি দিয়ে 5টা ইমেজ আছে, আমি আরো 2টা অ্যাড করতে চাচ্ছি, এখান থেকে চুজ করে অ্যাড করে দিলাম। অ্যাড মানে কি? ইনসার্ট হচ্ছে। আর সিঙ্গেল ডিলিট তো আমরা সিঙ্গেল ওয়াইজ করতেই পারতেছি, তাই না? রিপ্লেস করতে যাচ্ছে না, রিপ্লেস না। রিপ্লেস কিভাবে করবেন? রিপ্লেস করা যাবে, সমস্যা নাই, কোড লিখে করা যাবে, কিন্তু এটা লাগতেছে না বা লাগে না। হ্যাঁ, তাহলে এটা ইনসার্ট হচ্ছে, কোথায় ইনসার্ট হবে? গ্যালারি নিউ গ্যালারি আইটেম
গ্যালারি আইটেম কোড কোথা থেকে পাবে? রিকোয়েস্ট থেকে। রিকোয়েস্ট থেকে যে আইটেম কোড থাকবে সেটাই গ্যালারি পিক হচ্ছে এই যে এটা, গ্যালারিকে সেভ করে দিল। ক্লিয়ার? সেই ওর আপডেট সেভ গ্যালারিতে প্রতিদিন ইনসার্ট করতেছে। ইনসার্ট করতেছে, বুঝতেছেন না? ও আচ্ছা আচ্ছা যে কথাটা হ্যাঁ মাথায় হ্যাঁ না। ঠিক ঠিক এখন এটাকে রিডিরেক্ট করে দিয়ে দিয়েছি। কোথায় যাবে? ব্যাক করবে নাকি? ম্যানেজ আচ্ছা, ম্যানেজে আমার ডাইরেক্ট মেনু চলে ম্যানেজার যাবে। তো ছিল। ওকে, রিলোড। তাহলে আমরা এইটার জন্য একটা ইমেজ চুজ করে দিই। কার ইমেজ এগুলো আমি তো জানি না। এটা দিয়ে দিলাম, এটা দিলাম না, তিনটা আছে। আপডেট হয়েছে, আবার এডিট হয়েছে। এখন আমি এগুলো এটা দেই ডেসক্রিপশন, আর এই ইমেজ চেঞ্জ করবো না, আমি এই ইমেজ চেঞ্জ করি, দুইটা অ্যাড করি। আচ্ছা, দুইটা চেঞ্জ করে দুইটা তিনটা নিলাম। আপডেট হয়েছে, ডেসক্রিপশন হয়েছে। আর এখন আমার লাগতেছে না, ডিলিট করে দিলাম, শেষ। ঠিক আছে, ওকে, তাহলে এর পার্ট শেষ। পয়েন্ট দিয়ে স্যার ডিলিট গুলো হলো না কেন আমি স্যার বুঝতেছি না। আমার তো আগে তো হইতেছে। নিল না, ফাইন্ড দেখা হোয়ার দ্যাট ডিলিট করলে, ফাইনালি ডিলিট হচ্ছে। হোয়ার দ্যাট ডিলিট করলে অনেকগুলো ডেটা পাচ্ছে। হোয়ার যে যখন বলতেছি ওই আইডি দিয়ে যতগুলো ডেটা আছে, আমি কিন্তু এভাবে দিচ্ছি যে ফয়ার, তখন আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি, ফার্স্ট ওর ফেল, তখন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ডাটাটা পাবে না হোয়ার দিলে ও একটা লুপিং এর মতো কাজ করতেছে, অনেকগুলো ডেটা আছে, এজন্য ফাইন্ড করতে পারতেছে না এক্স্যাক্টলি কাকে ডিলিট করবে। আর যখন ফাইন্ড দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি একজনই জমি পাইতেছে পাচ্ছে। আইডি ঠিক আছে, আমি তো ফয়ার তো কোনো শুনছি তাহলে তো হোয়ারের ভিতর কন্ডিশনই তো দিচ্ছি, যখন হোয়ার ইউজ করা হবে তখন সে বুঝবে একটা লুপিং সিস্টেম বা মাল্টি ডেটা আছে, এই জন্য সে কনফিউজ, সে কি করবে। বাট যখন আমি ফাইন্ড দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি একজনকেই সে ফাইন্ড আউট করতে পারতেছে। ফাইন্ড মানে কি? একজনকে খোঁজা, একজনকে বা প্রথম যে ডাটাটা দেই ঠিক আছে। তাহলে স্যার হোয়ার দিয়ে যে ডেটাটা পাচ্ছি ডিলিট কলের আগে যদি আইডি দিয়ে যদি ডিলিটকে কল দিই তখন ওই কাজ করবে, কারণ ডিলিটে তো শুধু আইডি ধরে হ্যাঁ, ডিলিট ওইটা দিয়ে করলে হবে। ডিলিট করবো বলতে আইডি দিয়ে পারে অনেক কিন্তু আপনি এখানে আরেকটা করা যাবে, আপনি আইটেম কোড দিয়ে ডিলিট করতে পারবেন, কিন্তু আইটেম কোডের মধ্যে মাল্টি আছে, সো এটা হবে না, এভাবেই করতে হবে। ঠিক আছে, আমি যখন আইটেমস কোড দিয়ে করব, এখানে আইটেম কোড দিয়ে করা যেত, স্যার আমি ওইটাই স্যার ইয়া করতেছি কিন্তু দুইটা আছে না, তাহলে কাকে ডিলিট করবে? এই কারণে প্রবলেম দুইটাকেই ডিলিট করবে, কিন্তু দুইটাকে ডিলিট করে আবার যখন লুপিং হবে তখন ডেটাটা পাবে না, কিন্তু ইমেজটাকে পাবে। ইমেজটাকে তো আর ডিলিট করতে পারতেছে না, এই জন্য এই কোডটাই পারফেক্ট। অন্য কোনো ওয়ে দেওয়া ডিলিট করা যাবে, কিন্তু দিলে কনফ্লিক্ট হবে এবং এরর আসবে। তাহলে আমাদের মোটামুটি গ্যালারির কাজ শেষ। আমাদের এই কাজ নেই কমার্স বা আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে চাইলে এই সিস্টেমটা আমাদের সব জায়গায় লাগে। ঠিক আছে, প্রত্যেকটা কাজেই লাগে। সো এটা ভালো করে একটু বুঝে করবেন। ঠিক আছে, এখন তাহলে বিরতি দেই, আর বিরতির পরে আসে আমরা এপিআই করব ইনশাআল্লাহ। স্যার এটা ক্লোজ করে এটা পার্ট 2 দিয়ে দেন আর এই ভিডিও